আসসালামু আলাইকুম। নিউ লাইফ ড্রিম চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম আমার নতুন ভিডিও দেখার জন্য। যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে 2 দিন একটু সমস্যায় ছিলাম, তো ওই কারণে আপনাদের সাথে কোনো ভিডিও দেইনি। তো আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। আশা করছি দেখার শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল নতুন আপু ভাইয়েরা আজকেই চ্যানেলটিকে ভিজিট করবেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। দেখতে দেখতে কোনো একটি অংশ হয়তো ভালো লেগে যেতে পারে। আমি যেভাবে ঘরোয়া উপায়ে খুব সহজে মোগলাই পরোটা বানিয়ে নিই, তো এটাই একটু শেয়ার করছি। বিকালবেলা কিংবা সন্ধ্যায় বসে থাকা অবস্থায় দেখা যায় যে তেল জাতীয় খাবার খেতে ভালো লাগে, তখন কিন্তু চাইলে ঝটপট উপায়ে বানিয়ে নেওয়া যায়। আমি হাফ কাপ পরিমাণে ময়দা নিয়েছি, তবে আটা দিয়েও কিন্তু হয়। জানি সবাই বানাতে পারেন, কিন্তু তারপরে আমি যেভাবে বানাই ওইটা বলছি। তারপরে পরিমাণ মতো একটু লবণ আর কিছুটা পরিমাণে তেল দিয়ে ভালো করে শুকনো অবস্থায় মাখিয়ে নিয়ে তারপরে একটু করে পানি বারে দিয়ে তারপরে মাখিয়ে নিয়েছি। একসাথে দেইনি, যদি পানি বেশি হয়ে যায় অল্প অল্প দিয়েছি ওই কারণে। আর তারপরে আধা ঘন্টা মতো ঢেকে রেখেছিলাম। আর তারপরেই তো ফিরে এসেছি। দেখেন কেমন হয়েছে, ঠিক এই রকমের। এর থেকে বেশি নরম কিংবা শক্ত কোনোটাই কিন্তু মোগলাইয়ের জন্য পারফেক্ট না। আর মোগলাই খেতেও ভালো লাগবে না। আর এখন আমি বেলে নিচ্ছি। চাইলে ময়দা কিংবা যে কর্নফ্লাওয়ার দিয়ে একটু বেলে নেওয়া যায়, কিন্তু আমি তেল দিয়েই বেলে নিচ্ছি। আর তারপরে ওই তো রুটিটা বেলে পাশে রেখেছি। আর তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আর সাথে দিচ্ছি ঘরোয়াভাবে আমি করেছিলাম চাট মশলা, তো সেখান থেকে কিছুটা পরিমাণে মশলা। এখানে একটা কথা বলি, এই যে কাঁচামরিচ আর পেঁয়াজটা কিন্তু রুটি বেলার আগে দেখা যাবে কি করে রাখা যাবে না, কেটে রাখা যাবে না। আর লবণ দিয়ে খুব বেশি চটকানো যাবে না, তাহলে ভেতর থেকে পানি ছেড়ে দিবে। আর তখনই ভিতরে যে মোগলাইয়ের একটা মচমচে ভাব ওইটাও নষ্ট হয়ে যাবে ওই পানিটা। তো যখন রুটিটা বেলে পাশে রাখবো, তারপরে পেঁয়াজ মরিচটা কেটে সামান্য লবণ দিয়ে পরিমাণ অনুযায়ী তারপরে হালকাভাবে আলতোভাবে একটু মেখে নেব। আমি একটু এইখানে টেস্টি সল্টও দিয়েছি স্বাদের কারণে, আর চাট মশলা দিয়েছি, লবণ দিয়েছি আর ধনিয়া পাতা আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর সব কিছু ভালো করে মেখে তারপরে একটা ডিম দিয়ে একেবারে মাঝ বরাবর রুটিটা দিয়েছি। আর তারপরেই তো দুই পাশ থেকে এভাবে ভাঁজ করে নিয়েছি। আর রুটির চারপাশটা কিন্তু একটু বেশি রকমের পাতলা করতে হবে, তা না হলে এই যে ভাঁজ করার পরে ভাজার পরে এই পাশটা কাঁচা থেকে যাবে। যতটা সম্ভব ছড়ানো একটা পাত্র নিলে বেশি ভালো হয়, একেবারে টান টান হয়। এই যে আমারটা যেমন একটু কুঁচকিয়ে গিয়েছে এমনটা কিন্তু হবে না, এর থেকেও আরও টান টান আর সুন্দর হবে। আমার হাতের কাছে এটাই ছিল, আমি এটাই ভেজে নিয়েছি। আর এখন একেবারে লো হিটটা কিন্তু একদম কম আঁচে দিয়ে তারপরে আমি ভেজে নিয়েছি। একটা পাশ যখন লালচে ভাব হয়েছে, তারপরে আরেকটা পাশ আমি ভেজে নিয়েছি উল্টে। আর এই ভাজাটা খুব সাবধানে করতে হবে। আর এই তো ভাজার পরে এইরকম হয়েছে, দেখেন চাপ দিলেই কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। যদি ঠিকঠাকভাবে না হতো তাহলে কিন্তু এমনটাও হতো না, একটু শক্ত শক্ত টাইপ কিংবা একটু নেতিয়ে যেত।